বাবু বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা দেখা আর মতিয়া হতে যাওয়া ওই একই কথা। রাতভর জেগে আপনি খেলা দেখবেন, ওই ঘুমটাও আপনার হারাম হয়ে যাবে। যে ক্রিকেট টিমের খেলা দেখতেছেন, মানে প্রেমিকা চলে গেলেও এতটা কষ্ট পাওয়া যায় না, যে জায়গায় বাংলাদেশ টিমে অতটা কষ্ট দিতেছে। মানে একের পর এক সার্কেল যায়। আমাদের টিম ম্যানেজমেন্টের কথা কী বলবো, এতটা বাজে তার সিলেক্ট। যে জায়গায় তাসকিন আহমেদ না, মোস্তাফিজুর রহমান, সবগুলো নতুন নতুন বলার। এদের নাহিদ রানা, তানজিম সাকিব, এরপরে এই রিশাদ হোসাইন, মানে আমাদের ব্যাটারগুলাতে একটা ভালো ২-৩টে সেঞ্চুরি আসে না, আমাদের বলারগুলাতে যেভাবে সেঞ্চুরি মারছে। মোহাম্মদ ওয়াসিমের কথা কী বলবো, কি মাইর দিছে, আমাদের বলারগুলো ফাটাই ফেলছে। মানে শুধু ৬ এর বন্যা বইয়ে দিছে, এরপরে ৪ এর বন্যা বইয়ে দিছে। মানে তাদের দুইটা প্লেয়ারে ওরা খেলাই ঘুরে দিছে। আর শেষ পর্যন্ত তারা যে ইনিংস, দারুণ ইনিংস খেলছে। মানে যে জায়গায় তারা ৭০-৮০ নম্বরেও যে ইয়েতে নেই, আর ওই জায়গায় আমাদের ১০ নম্বরে থাকা সত্ত্বেও আমরা আরব আমিরাতের সাথে হেরে গেছি। আমাদের তানজিম সাকিব ৫৫ রান দিছে ৪ ওভারে। এরপরে নাহিদ রানা, গুড লাইনে তো বল নাই, সব বেলাইনে বল, আর মাইর কারে কয়। এরপরে আমাদের ২টা ক্যাচ মিস, লগে একটা রান আউট মিস। একটা ম্যাচে যদি ৩টা আউট মিস হয়ে যায়, ওই ম্যাচটাকে আর জেতা সম্ভব অসম্ভব হয়ে যায়। যে বাংলাদেশ ক্রিকেট টিমের থেকে যেগুলো আপনি আশা করবেন, ওইগুলো শেষ পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এরপরে একটা কাজ করো, সবাই মিলে যেভাবে আন্দোলন করতেছে, কাজের বুয়া, গাঁয়ে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক, লাস্ট পর্যায়ে যে এখন আরেক দল যাই হাজির হয়েছে, হিস্যা না বেশ্যা। এখন ওইখানে যে আমরাও হাজির হইতে হবে, যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম বয়কটের ডাক দিতে হবে। এরপরে আমাদের যে কয়েকদিন আগে লাউড শান্ত হয়ে বলছিল যে আপনারা আমাদের বেতন বাড়ানোর পর আপনারা এই সন্তুষ্ট না, আপনারা অসন্তুষ্ট। এরে ভাইয়া, আমরা অসন্তুষ্ট হলেও আর কি করব, সন্তুষ্ট আর হলেও কি করব। মানে আমাদের কথা তো আর তোরা চলস না, আর এই টিম ম্যানেজমেন্টও চলে না। তোদের যেমনি হিসাব হয়, তোরা তেমনি টিম সিলেক্ট করস, তেমনি তোরা পরিচালনা কর। আমাদের লিটন ভাইয়ের কথা কি বলবো, গতকালকে একটা ম্যাচে দেখলাম, পারভেজ মেহমান ৫৪ বলে একটা 100 মারছে। কালকের ম্যাচে পারভেজ মেহমান নাই, লর্ড ভাইয়ারে নামাইছে। লর্ড ভাইয়া কত বছর পর যে ১৯ বলে ২৭ রান করছে, সে ভাইয়া জানো না। মানে টি-20 ফরম্যাটে মনে হয় সেঞ্চুরি করার জন্য তাকে দ্বিতীয়বারে সিলেক্ট করা হয়েছে। মানে এতটা বাজে। এরপরে আমাদের বলারের কথা বলুন তো না, সব ফাড়াই ফেলছে মাইরা। মানে একটা ম্যাচে এতটা বাজে একটা বড় ইনিংস খেলছে, যে জায়গা যে দলটা কোনো টাইম লাইনে নেয়, যে দলটা কোনো এই এই ১০ নম্বরের ভিতরে নেয়, ওই দলটার কাছে আমরা হেরে গেছি। তাইলে আমরা কতটা বাজে পারফরমেন্স দেখাইছি। লর্ড শান্ত ভাইয়া বলছে যে বেতন বাড়ানোর পর আমরা অসন্তুষ্ট। ভাইয়া, আমরা অসন্তুষ্ট না। যদি আমরা ২টা জিততি, ১টা হারতি, তাহলে আমরা সন্তুষ্ট হতাম। বাউরে এমন হারস যেগুলো অসন্তুষ্ট হওয়া ছাড়া কারণ নেই, যে আমরা ক্রিকেট প্রেমীরা। এরপরে আমরা তো আর ওই আমাদের ভাষার দেশের মতন না, যে ওনাদের ম্যাচ হাইরা গেলে মতন যাইয়া বাড়িঘর উতামতাম পিটাপিটি, এগুলো তো নাই বাংলাদেশে। যদি এগুলো হইতো, তাহলে আমাদের ব্যাটারগুলোও ভালো হয়ে যেত, ওই বলারগুলোও লাগে সাথে ভালো হয়ে যেত। মানে এই একটা এতটা বড় ইনিংস খেলার পর আমরা ম্যাচটা হেরে গেছি। এরপরে একটা কাজ করো, যে সবাইকে মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি দিয়ে দাও, যারা যে ৫০-৫৫ রান দিয়ে দিছে। আর যারা বেটার, একটা মাত্র বেটার আমাদের ৬০ রান করছে, তারকে গুলশার বনানীতে ২-৩টা বাড়ি দিয়ে দাও। কি করবে? যে ৯ লাখ ১০ লাখ টাকা বেতন নিতেছে, আমাদের কি দিচ্ছে না, আমরা দিই। ম্যাচ হাইরা গেলে তোমাদের উপহার, ম্যাচ হাইরা গেলে উপহার, আর না হলে দ্বিতীয়বার যাবে। কৃষি প্রধান দেশে যদি ক্রিকেটটা না আনতো, শুধু আলু চাষ, ধান চাষ করতো, তারপরও ভালো হইতো। এসব ক্রিকেট টিকিট আমাদের জন্য আসেনি। খামাখা আমরা ক্রিকেটের প্রেমীরা অথচ হতাশা, ব্যর্থতা নিয়ে বসে থাকি, যে আমাদের দেশ আমাদের কিছু উপহার দেবে। আর যেহেতু একবারে ঘোড়ার ডিম, যেগুলো আপনি মানে ঘুম থেকে উঠেন দেখবেন যে হার্ট ফেল করে ফেলবে বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা দেখলে।